কিন্তু দাদা, আমি তো করালির কাছে চিরদিনের জন্যই অপরাধী রয়ে গেলাম। আমি ওকে স্ত্রী হিসেবে মেনে নিতে না পারলেও ও তো আমার প্রাণ বাঁচিয়েছিল। তাই অন্তত একটিবার আমি ওর কাছে ক্ষমা চাইবো ভেবেছিলাম। ক্ষমা চাইতে হলে মায়ের মূর্তির সামনে গিয়ে ক্ষমা চাও। করালি মায়ের কোলেই ফিরে গেছে। দিদি, আমার সাথে এসো। আমরা তো এখন আর পর নই, বলো। এসো আমার সাথে, আপনিও আসো। আপনি এই মেয়েটিকে বিনা অপরাধে বন্দি বানিয়েছিলেন, কিন্তু ওর বাবার সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর আঘাতের পরেও কিন্তু ও কোনো প্রতিশোধ নেয়নি। আপনাকে একটাই অনুরোধ করছি, আপনার সেনাদের লড়াই থামাতে বলুন। তো আমার সেনারা তো এই যুদ্ধ করে। বলছি না তোমাদের সাথে এই লড়াই থামাও। ও ঠাকুরপোকে প্রাণে বাঁচানোর জন্য ঠাকুরপোকে বিয়ে করেছে। এই শিবসতী পুজো যে ঠাকুরপো স্ত্রী ছাড়া অন্য কারোর হাতে হতো না। তোমার চোখে যে মৃত্যু যোগ লেখা ছিল। আমি কারণ মৃত্যুর কারণ হতে চাই না। আমি ফুল দেব, আর তোমাকেও আমায় একটা কথা দিতে হবে। পুজো শেষ হলেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। জানি না এই পাপ থেকে কোনোদিনও মুক্তি পাবো কিনা, তবে তবে আজ থেকে যে মায়ের কাছে তুমি গেছো, সেই মায়েরই পুজো করব আমি। হয়তো এইভাবেই আমার সঙ্গে তোমার যোগাযোগ থাকবে। হয়তো কোনোদিন সব অপরাধ ক্ষমা করে তোমাকে আর আমাকে মিলিয়ে দেবে স্বয়ং মা। ততদিন আমি মন প্রাণ এক করে শুধু মায়ের সেবা করব করালি। ও লোকটা একটু আস্তে হাঁট না ভাই, আমরা যে অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। আর গুরুদেব যে কোথায় গেল? এখানে দাঁড়িয়ে থেকেই বা কি লাভ আছে বেনি? এই রাতে বনের মধ্যে তো আশ্রয় হতে পাবো না। মানে যদি পথে সাপ খুব থাকে? আমাদের কাছে তো মশালের আগুনও নেই। আচ্ছা, আমরা যদি এখানে রাতটুকু কাটিয়ে দিই, গুরুদেব নিশ্চয়ই ততক্ষণ এখানে চলে আসবেন। বেনি, তোর কি সাপের ভয় কোনোদিনও কাটবে না? গুরুদেব নিশ্চয়ই আমাদের কাছে চলে আসবেন। আর কালীঘাটও বেশি দূরে নেই। বেশি ভয় পাস না রে বেনি, আমি বনে জঙ্গলেই বড় হয়েছি। সাপের মোকাবিলা কেমন করে করতে হয় আমি জানি। কি করে? এই যে তোদের হাতে দুটো লাঠি আছে, এইগুলো দিয়ে টুকটুক করে মাটিতে আওয়াজ করতে করতে এগোলে ভয় আজ সাপ কাছে ঘেঁষবে না। আর পাও যদি কামড়ায়? তাহলেও বাকি, জঙ্গলে বিষহরি পাতা থাকে, তাতেই সাপের বিষ কেটে যাবে। তুমি ঠিক বলেছো করেল দিদি। আমি একবার দেখেছিলাম। দেখো না, এই পুকুরে বিষ মিশিয়ে সব মাছ মরে গেছে। আমার সঙ্গে কথা বলার কেউ নেই। কেন থাকবে না? দাঁড়াও, আমি বিশ্বরি পাতা দিয়ে সব জলের বিষ দূর করে দিচ্ছি। এবার দেখো কেমন করে আমি এই জলের বিষ দূর করে দিই।
পুকুরে বিষহরি পাতা ফেলে পুকুরে সব বিষ কাটিয়ে দিয়ে মাছদের বাঁচিয়ে দিতে। কি রে, এবার তোর ভয় কেটেছে তো? চল তবে এবার এগোনো যাক। এখন ওই সাপের কথা আর বিষের কথা ছাড়, গুরুদেব এখনো এলেন না। আমরা এখন কোন দিকে যাব? তুই বরং মাকে ডাক লোকনাথ, মাই তো তোকে দিশা দেখান, আর আমরা তো মায়ের কাছেই যেতে চাইছি। মা কি পথ দেখিয়ে দেবেন না? লোকনাথ, তুই বরঞ্চ মাকে শুধু। তুমি তো আমার স্বপ্নে দেখিয়েছিলে তোমার বাড়ি, এবার এই পথের শেষ কোথায় বলে দাও মা। গুরুদেবকেও তো আমরা খুঁজে পাচ্ছি না, এখন তুমি ছাড়া আমাদের কে পথ দেখাবে? পথ দেখাও মা, পথ দেখাও। নদীর জলের আওয়াজ শুনেছিস লোকনাথ? গুরুদেব তো বলেছিলেন কালীঘাট নাকি আদিগঙ্গার পারে। এ হয়তো সেই আদিগঙ্গার বয়ে চলার শব্দ। কি আমরা মায়ের কাছে চলে এসেছি? আর আমরা মায়ের কাছ থেকে বেশি দূরে নেই। মা, আমি আসছি মা, আমি আসছি। চলবে নি। দাঁড় লোকনাথ, আমরা আসছি। তবে কি নদীর ওপারে মায়ের বাড়ি? গুরুদেব নদীর পাড়ে আমাদের জন্য কোথাও অপেক্ষা করছে। কি লোকটা নদীতে নেমে যাচ্ছে কেন? লোকনাথ দাঁড়া। লোকনাথ, লোকনাথ, সামনে জল আছে, দাঁড়া ভাই। লোকনাথ কি আমাদের কথা শুনতে পাচ্ছে না কয় দিদি? ওকে আটকাতে হবে। ওর অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চলেছে বেনি। ওকে যে টানার টানছে, আমরা মনে হয় আটকাতে পারবো না। চল আমরা বরং ও যেদিকে যাচ্ছে সেদিকে যাই। হুম হুঙ্কারে সবার উঠে নীল নীদরাজিতে त्रैलोक्यक मुखे दिव्ये कालिकाले। কি করছিলিস ভাই? জলে নামছিলিস কেন? ওই দেখো কল দিদি, মায়ের পায়ের আঙুল। কি বলছিস কি তুই? কিসের পা? কোথায়? জলে কিচ্ছু নেই লোকনাথ। না কয় দিদি, আছে, আমি দেখেছি আছে। আমি ছাড়ো, আমি যেতে দাও ওখানে, আমি যাবো। আমার পরিষ্কার লোকনাথ, তোমায় তোর একে গুরুদেবকেও খুঁজে পাচ্ছি না। তুই এমন করলে যে আমার খুব ভয় করছে। ভাই আমি কিন্তু তোকে বারণ করছি। কি বলছিস কি তুই? ভালো করে দেখ, কোথায় পা, কোথায় আঙ্গুল? আমি যে জলের মধ্যে স্ফটিক বর্ণ পাওয়া দেখলাম। তার মানে কি লোকনাথ? মা তোকে কিছু বোঝাতে চাইছে না তো? আমার মনে হয় আমরা কালীঘাটে পৌঁছে গেছি বেন, নদীর ওপারেই মায়ের বাড়ি। কিন্তু গুরুদেব ছাড়া
এই নদী পার করে আমরা সেখানে যাব কি করে? অনেক তো রাত হলো, হ্যাঁ? আপনি ঘুমাতে যাবেন না? না হেম, ঘুম আসছে না। কেন? আপনি তো বাড়ি ফিরে এসেছেন, তাও এত অস্থিরতা কেন? বাড়ি ফিরে এসেছি বলেই হয়তো অস্থির লাগছে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আসলে কি জানো হেম, মায়ের টানেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর মায়ের পায়ে মাথা না ঠেকিয়ে ফিরে এলাম। আসলে ভবানী বাবুকে নিয়ে খুব অস্থির হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল ওনার সেবার দরকার, ওনার আশ্রয়ের দরকার, ওনার শুশ্রূষার দরকার। কিন্তু এখন মনটা বড় অস্থির করছে। কিন্তু আপনি যে বললেন মায়ের আদেশে আপনি ফিরে এসেছেন। সে আদেশ তো ভবানীবাবু স্বপ্নে পেয়েছেন, আমাকে তো মা কোনো আদেশ দেননি। তাহলে কি অন্তত আমার কালীঘাটে যাওয়া উচিত ছিল? আগে আপনার মন কিভাবে শান্ত করা যায় সেটা ভাবুন, তারপর দেখবেন মা আপনাকে ঠিক পথ দেখাবে। আমি মায়ের কাছে যেতে চাই হেম। তুমি আমায় পথ দেখাবে? এখন কি করবি লোকনাথ? আমরা কি আবার গুরুদেবকে খুঁজতে যাব? না না, আমার মনে হয় আমাদের এখান থেকে কোথাও যাওয়া উচিত হবে না। গুরুদেব হয়তো আমাদের খুঁজতে এখানেই আসবেন। গুরুদেবের কোনো বিপদ হলো না তো? কি বলছিস? গুরুদেবের বিপদ? এতটা পথ গুরুদেব আমাদের আগলে নিয়ে এসেছে, আর আমরা তো তার সুখ সুবিধার কথা কখনো ভাবিনি। পথে বেরোনোর আগে সবাই আমাদের ওই পই করে বলে দিয়েছিল আমরা যেন গুরুদেবের সঙ্গেই থাকি। কিন্তু আজ তো আমরা ওনার থেকে আলাদা হয়ে গেলাম। গুরু বিনা যে কোনো সাধনাতেই সিদ্ধি লাভ সম্ভব নয়। গুরুদেবী আমাদের সব, তিনিই বাবা, তিনিই মা। এখন তাকে ছাড়া কালীঘাটে গিয়ে কি লাভ? মন খারাপ করিস না তোরা। উনি হারিয়ে গেছে বলে যেরকম তোরা অস্থির, গুরুদেবও নিশ্চয়ই তোদের জন্য ব্যাকুল। উনি কোনো গভীর উদ্দেশ্য সাধনের জন্যই মনে হয় তোদেরকে একটু সময় একলা ছেড়েছেন। দেখিস, সেই কার্য সমাধা হয়ে গেলে উনি নিজেই এখানে ফিরে আসবেন। লোকনাথ বেনি, চল আমরা বরং গল্প করেই কাটাই। হ্যাঁ রে, তোরা এই দুটি কচি ছেলে সংসার, বাবা মা, ভাই বোন সবাইকে ছেড়ে সন্ন্যাসী হলি কেন? হ্যাঁ রে, তোরা তো এখনো পথে চলতেই শিখিসনি। বাবা মা, ভাই বোন সবাইকে ছেড়ে পথে পথে চলতে তোদের কষ্ট হয় না? হয়েছিল গো, ছোটবেলা থেকে তো মাই আমার সব। দেখো মা, আমি কেমন এসে গেছি। না, এতক্ষণ ধরে ছেলের জন্য উতলা হচ্ছিল, ছেলে এসে হাজির। থাক, এসব কথাগুলো আমাকে আর ভোলাতে হবে না। আমার জন্য তোর কত চিন্তা সে আমার জানা আছে। মা, তুমি তো সবার ভার নিয়ে বসে আছো। আমি তোদের মা, আমি তোদের ভার নেব না? মাকে ছাড়া দু চোখ বুঝলেই সব
সব অন্ধকার দেখতাম। জানো কল দিদি, আমার মা আর কালী মায়ের মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে সেই মাকে কেন ছেড়ে এলি ভাই? তোর মা কত কষ্ট পেয়েছিলেন বলতো? আমার কষ্ট যতই হোক না কেন, নিজের স্বার্থের জন্য তোকে আমি আর আটকাবো না। চল না, তোর যা কাজ তুই নিশ্চিন্তে কর, তুই নিশ্চিন্তে কর। আমার মনটা খালি কেমন কেমন করতো। মা কালী একদিন আমায় স্বপ্নে বলল, আমার বাড়ি কালীঘাট লোকনাথ, তুই সেখানে আয়। তারপর তাও মন বড় চঞ্চল ছিল। তারপর ভৈরবী মা একদিন গুরুদেবের কাছে এলো। হ্যালো, এখন একটা দাঁড়িয়ে রইলি কেন? বাড়ি যাওয়ার একদম ইচ্ছা নেই না? চল। বাড়ি তো যাবেই রে মা, তবে নিজের বাড়ি। মায়ের ডাক এসেছে ওর কাছে। কিরে ছেলে, আসবি তো আমার কাছে? তোর সাথে যে আরো ভালো করে আলাপ করতে হবে আমার। উনিই আমাকে বললেন, জগৎ মায়ের ডাকে সাড়া না দিলে আমার মনের কষ্ট কমবে না। তাই জন্যই তো উপনয়নের দিন 3 পা দেওয়ার পর 4 পা বাইরেই দিলাম। কমলা, ছেলেকে আটকাও। পোনা গেলে আবার বেরিয়েও যেতে পারবে না। 3 পা পেরোনোর আগে আটকে নাও কমলা। কাকি, লোকনাথকে যেতে দিও না। দুই তিন পুরালো যে তোর প্রথম বেলা, সঙ্গ হলো যে চপলতা, চার আর না রহিবি বালো। তারপর গুরুদেবের হাত ধরলাম, আর আমিও লোকনাথের হাত ধরলাম। সখা আমার বন্ধু আমার হলেও জীবন পাঠ, বেনি মাধব রইবে পিছে আগে লোকনাথ, বেনি মাধব রইবে পিছে আগে লোকনাথ। চল লোকনাথ, আমি তৈরি। সে তুই লোকনাথের সেগাত আমি জানি। রাত কত হয়েছে কে জানে। তোরাও তো সকাল থেকে উপসে আছিস, এখন অন্তত কিছু দাঁতে কাট। আমাদের খিদে নেই গো করেন দিদি। গুরুদেবকে ছাড়া আমরা কি করে খাই? ও কথা বললে কি হবে ভাই? ওরা তো সন্ন্যাসী মানুষ, একবার অন্তত কিছু ফুটিয়ে খেতেই হয়। গুরুদেব ফিরে তোরা কিছু খাসনি জানলে যে উনি বড় কষ্ট পাবেন। কিন্তু আমরা এখানে কি করে খাবো? কেন? আমি দিদি হয়ে তোদের জন্য 2টি রান্না করে দিতে পারবো না? গুরুদেবের জন্য অপেক্ষা করতে হলে তো এখানেই করতে হবে, আর ততক্ষণে আমার রান্না হয়েও যাবে। বেশ, তবে আমাদের ভিক্ষের ঝুলিতে যা আছে তাই ফুটিয়ে দাও।